জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। কয়েকটি দলের ঘোষিত ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ থেকে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার কথাও বলে দলটি। সংসদের ২ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে রাজপথে নামার কর্মসূচি আগেই ঘোষণা করেছিল জামাতে ইসলামী। এর প্রথম ধাপে বৃহস্পতিবার ছিল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি। বিকেল থেকেই বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জড়ো হয় দলটির হাজারো নেতাকর্মী। সমাবেশে নেতারা বলেন, যারা সরকারের ভেতরে ও বাইরে থেকে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার আলোকে নির্বাচনের বিরোধিতা করছে, তাদেরও ফ্যাসিস্টের পরিণতি বরণ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। যারা এই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না। প্রধান অতিথি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা জুলাই সনদের বাস্তবায়ন পরবর্তী সরকারের হাতে দিতে চায়, তারা জনপ্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেব। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করার কথাও বলেন মিয়া গোলাম পরোয়ার। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে, বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।